মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল লাক্সমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকাল বাজে ওই 9:30 মতো। তো সকাল সকাল কিন্তু ভিডিওটি স্টার্ট করলাম। আর এখানে মামামের পাপা মামামকে একটুখানি পড়াচ্ছিল, তো এবিসিডি শেখাচ্ছিল, আর পাশে হচ্ছে ড্রয়িং করে করে। আর ওর পাপার ড্রয়িংগুলো দেখে তো আমি ভীষণ মজা করছিলাম ওর সাথে, কারণ ড্রয়িংগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। তো মামামের পায়ে না ওর বইটা লাগছিল জন্য আমি বললাম প্রণাম করতে, ও কিন্তু আবার সুন্দর কথা শুনে প্রণামও করে নিল। তারপর কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো রান্নাঘরে হচ্ছে এসে দেখি নিয়ে এসেছে কচুর লতি, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করতে হবে আজকে। তো চিংড়ি মাছগুলো কিন্তু সাইজগুলো আজকে বড় আছে একটু, এখন এগুলোকে ভালো করে কেটে বেছে নিতে হবে। তো এই যে আমি কিন্তু এখানে কচুর লতিটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। আর তার সাথে সাথে এখানে মামামের জন্য শিং মাছের ঝোল রান্না করব, কিছু সবজি কেটে নিয়েছি। তো এখন কচুর লতিটাকে ভালো করে ভাপ দিয়ে নেব, হালকা করে একটু ভাপ দিয়ে নিলেই হয়। তো এখানে কিন্তু কচুর লতিটাকে আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, বেশি একটা ভাপ দিলে কিন্তু গলে যায়। তো এই যে কচুর লতিটাকে এখন আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকেও আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে এখন ভেজে নেব। তো ইচ্ছে আছে আজকে বিকেলবেলা একটু ঘুরতে যাব। আসলে অনেক দিন থেকেই বেরোই না বাড়ির থেকে, তো বাড়িতে থাকতে থাকতে এখন বোর লাগছে। আর গরমটাও অতিরিক্ত পড়েছে, বাইরে তো প্রচুর রোদ। এই গরমে আসলে রেডি হয়ে না বাইরে যেতেও ইচ্ছে করে না, কিন্তু ভালোও লাগছে না, অনেক দিন থেকে বেরোই না জন্য। তো দেখি বিকেলবেলা কি করি। আর এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো আজকে রান্না করেছি ওই চিকন বেগুনগুলো, সেগুলো ভাজি করেছি। আর হচ্ছে ডাল, এখানে মুসুর ডাল, আর তার সাথে সাথে মামামের জন্য শিং মাছের ঝোল করেছি পাতলা করে। তো মামামকে আমি বেশিরভাগ সময় এরকম করেই রান্না করে খাওয়াই। আর তোমরা তো দেখলে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো এখন আমি ভাত খাবো, তো চলো আগে ভাতটা খেয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়েছি। তো এখন হচ্ছে যাব একটু কোচবিহারে। তো অনেক দিন থেকেই বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, বোর লাগছিল। তো আজকে যেহেতু মামার পাপা বাড়িতে আছে, তাই ভাবলাম যে আজকে যাই একটু ঘুরে আসি। আর বাইরে তো প্রচণ্ড গরম, আর এই গরমে আসলে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু আজকে ভাবলাম যে না একটু যাব। আর এখন একটু রোদটা কমেছে, তার জন্যই এখন যাব। মামাম ঘুমোচ্ছে, তো মামামকে ঘুম থেকে উঠিয়ে তারপর কিন্তু মামামকেও রেডি করিয়ে নেব। আর আমি একটু আগেই রেডি হয়ে নিলাম, কারণ একসাথে দুজনে রেডি হলে তখন দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি আগে রেডি হয়ে নিলাম, তারপর কিন্তু মামামকেও রেডি করিয়ে নেব। আর ওখানে মামামের পাপা হচ্ছে রেডি হয়ে আছে। তো চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো তোমরা এখন গানের ভিডিওটি দেখতে থাকো। তো মামাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওঠার পর ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এখন বাইরে রোদটা অনেকটাই কমেছে, তো ঘুম থেকে উঠেছে, তো তাই ওর মুডটা একটু অফ আছে। তো মুডটা ঠিক হোক তারপরেই বেরোবো। আর এই যে ম্যাডামের কিন্তু মুডটা এখন ঠিক হয়ে গেছে অনেকটাই। তো চলো এখন যাওয়া যাক। তো সবার প্রথমে কিন্তু আজকে আমরা চলে এসেছি একটু পার্কে। আর এখানে এসে মামামকে ছেড়ে দিয়েছি। তো এখানে মামামের বাবা বসে আছে, আর মামাম পুরো মাঠের মধ্যে খেলছিল, দৌড়াদৌড়ি করছিল অন্য বেবিদের সাথে। আর আজকে এসেছিলাম, ভেবেছিলাম যে মামামকে একটু টয় ট্রেনে চড়াবো আর জিপ গাড়িটাতে চড়াবো। তো এসে দেখি যে টয় ট্রেন এবার নষ্ট হয়ে পড়ে আছে, আর জিপ গাড়িটাও নেই। তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিন্তু ট্রেনে উঠে আমরা আবার নেমে পড়েছিলাম, কারণ লোক বেশি নিচ্ছিল না তাই। আর এবারও আর কি দেখলাম এসে যে ট্রেন নষ্ট হয়ে পড়ে আছে। তো যাই হোক, এখানে মামাম একটু খেলাধুলা করুক, তো বাড়িতে তো এতটা খোলামেলা পায় না, তো তাই এখানে এসে ছেড়ে দিয়েছি। আর ও কিন্তু খুব এনজয় করছিল। তারপর কিন্তু আমরা চলে এসেছি একটু শপিং মলে, এখানে স্টাইল বাজারে এসেছিলাম প্রথমে। তো এসে হচ্ছে মামামের জন্য কিছু ইনার দেখছিলাম, আর এই ইনারগুলো কিন্তু ভীষণ কালারফুল ছিল, ভালো লাগছিল খুব। তো এই যে এই ইনারটা কিন্তু পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর লাগছিল, এখানে অনেক কালারের ছিল। আর ছোটোদের জিনিস দেখতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে এই যে কিউট কিউট এত সুন্দর সুন্দর ওদের কালারফুল ড্রেসগুলো না আমার এত ভালো লাগে দেখতে। আর মামামের জন্য তো মনে হয় আমি সব নিয়ে নিই, কিন্তু সব নেওয়া তো আর সম্ভব না। তো বাচ্চাদেরকে কিন্তু একটু ব্রাইট কালারের ড্রেস পরালে বেশি ভালো লাগে। তো মামামের জন্য এখানে আমি টি শার্ট দেখছিলাম, তো টি শার্টগুলো না ফুল স্লিভ ছিল, তাই আর নিলাম না। আর আমি বেশিরভাগ মামামকে একটু ব্রাইট কালারের ড্রেসই পরাই, কারণ ছোটোতেই ওরা ব্রাইট কালারের ড্রেস পরবে। বড় হয়ে গেলে তো তখন এক একজনের চয়েস এক এক রকম থাকবে, হয়তো বড় হলে আর ব্রাইট কালারের ড্রেস পরতে নাও ভালো লাগতে পারে।
তো তারপর কিন্তু এখানে আমি টি শার্ট দেখছিলাম আমার নিজের জন্য আর কি। তো এখানে যে এই শার্টগুলো 500 টাকার মধ্যে ছিল, 500 টাকাও ছিল, বেশিও ছিল, কমও ছিল, তো মোটামুটি ভালোই ছিল। তো এখন হচ্ছে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। এখানে কিন্তু আমরা নিচে চলে এসেছি, আর এখানে মামামের পাপা ওর জন্য একটা জিন্স দেখছিল। তো অনেক দিন থেকেই ভাবছিল যে একটা জিন্স নেবে, তো তাই দেখছিল। আর এখানে মামামকে নিয়ে না ঠিকমতো দেখতেই পাচ্ছিল না। তো আগে তো ওকে নিয়ে শান্তি মতো কেনাকাটা করা যেত, এখন কি করে এটা ধরে ফেলে ওটা ধরে ফেলে, তাই আর ঠিকমতো দেখাই যায় না। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা চলে এসেছি আরেকটা শপিং মলে। আর এখানে আসতে না আসতে মামাম এটা ধরে টান দিয়ে বের করছে, ওটা টান দিয়ে বের করছে। তো তারপর মামামের জন্য কয়েকটা খেলনা নেব, তাই এই খেলনার এদিকটাতে এসেছি। তো এখানে এই পুতুলটা আমার তো খুব সুন্দর লেগেছে, দেখো। তো মামার বাবাকে বললাম এটা কিনে দাও, কিন্তু ও কিনে দিল না, কারণ বললো বাড়িতে প্রচুর টেডি বিয়ার আছে ওর। তো এখান থেকে খেলনার সেটগুলো নেব, তো এখান থেকে প্রায়ই নিয়ে যাই। তো দেখি এখন এখান থেকে কোনটা ভালো লাগে, তো সেটাই নেব। এর আগেও নিয়ে গেছি মামামের জন্য এখান থেকে রান্নাবাটির সেট, আরও অনেক কিছু নিয়ে গেছি। তো কিছু আছে, কিছু হারিয়ে ফেলেছে, তাই ভাবছিলাম এখন একটা রান্নাবাটির সেট নিয়ে যাই, কারণ এখন ও একটু একটু খেলতে পারে। আগে যখন নিয়ে গেছিলাম না তখন অনেকটা ছোট ছিল। আর দেখো মামাম এখানে এই ঘোড়াগুলোকে দেখে, মানে ওর হয়তো এগুলো পছন্দ হয়েছে, তো দেখাচ্ছিল। তো ওর বাড়িতে প্রচুর টেডি বিয়ার আছে, তাই আর এগুলো নিলাম না। তো ওখান থেকে রান্নাবাটির সেট বা ডক্টর সেট এরকম কিছু একটা নিয়ে নেব, কারণ ওগুলো হচ্ছে নেই। আর এখানে না মামাম স্লিপ কাটছিল খুব টাইলসের মধ্যে। তো নতুন নতুন হাঁটা শিখেছে, তো সেরকম একটা অভ্যাস নেই, তাই স্লিপ কাটে মাঝে মাঝে। আর জুতো পরে একটু স্লিপই হয় টাইলসে হাঁটলে। তারপর কিন্তু এখানে চলে এসেছি আমরা আরেকটা শপিং মলে, এখানে বাজার কলকাতাতে এসেছি। তো বাজার কলকাতাতে আমার সবথেকে বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। তো এখান থেকে মামামের জন্য একটা ড্রেস নেব ভাবছি, তো দেখি কোন ড্রেসটা নেই। আসলে সবগুলো ড্রেসই আমার ভালো লাগছিলো, তো কোনটা নেব না নেব সেটাই কনফিউজড। আর মামাম এখানে যেটা পরে আছে সেটাও কিন্তু এই শপিং মলেরই ড্রেস। তো বেশিরভাগ মামামের আমি কেনাকাটা বাজার কলকাতা থেকেই করে থাকি। এখানে আসলে বাচ্চাদের ড্রেসগুলো খুবই কিউট আর প্রিটি প্রিটি ড্রেস পাওয়া যায়। তো এখানে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ, টি শার্টের কালেকশনও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে দেখো এখানে পাকা বুড়িটা আবার ধরে ধরে টানছে এগুলো। তো যাই হোক, কোনটা নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে কিন্তু বাড়িতে গিয়ে সবটা শেয়ার করব। আর এই যে এখানে টি শার্টগুলো বললাম না, দেখতে খুব ভালো লাগছে। তো এই টি শার্টটা খুব সুন্দর লাগছে। তো চলো এখন বেরিয়ে পড়বো। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর ওখানে মামামের পাপা আসবে এখনই। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা এখানে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আর এই দোকানটাতে এসেছে, এই দোকানটা হচ্ছে লাস্সি কিং বা কিং লাস্সি এরকম কিছু একটা দোকান হবে, মানে নামটা এরকমই দেখেছিলাম আমি। তো এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে সুইট সফট লাস্সি। তো দেখি কেমন হয় খেতে। আর আইসক্রিম আর লাস্সি গরমের মধ্যে দেখলে তো পুরো প্রাণ জুড়ে যায়, তার জন্যই ভাবলাম যে এখন ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো তার জন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে সফট সুইট লাস্সি। তো চলো এখন এটা খাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে কিন্তু চলে এসেছি, আর এসে এখন আগে মামাকে ফ্রেশ করিয়ে নিয়েছি আর কি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে মামুমের পাপা একটা টি শার্ট নিয়েছে ও অফিসে পরে যাওয়ার জন্য। আর এখানে মামুমের জন্য সবসময় বাড়িতে পরা 4টে প্যান্ট নিয়েছি, 4টে কালারের। আর এখানে যে গেঞ্জি নিয়েছি 2টো। তো গরমের জন্য কিন্তু এগুলোই ঠিক আছে, বাড়িতে সবসময় পরবে, তো তাই এগুলোই নিয়েছি। অনেক সুন্দর সুন্দর আরও ফ্যান্সি দেখেছিলাম, কিন্তু আমার মনে হয় বাড়িতে পরবে তাই আর অত ভালো নিয়ে কী হবে, তাই এগুলো নিয়েছি। তো এই যে এই সেটটা নিয়েছি 2টো, এখানে পিঙ্ক কালারের একটা আর হোয়াইটের মধ্যে নিয়েছি একটা, আর ওখানে নিচে 2টো গেঞ্জি নিয়েছি। আর হচ্ছে একটা ড্রেস নিয়েছি। তো এই ড্রেসটা ভালো লেগেছিলো, তো এই ড্রেসটা নিয়েছি। আর এই গেঞ্জিটা তো তোমাদের দেখালামই। তো এই টি শার্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। তো নিয়েছি আরও হচ্ছে খেলনার মধ্যে এখানে ডক্টর সেট একটা, আর এখানে কিচেন সেট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।